পদ্মা নদী আমার অত্যন্ত প্রিয় নদী এবং এখানে আমি বারবার এসেছি। এগুলোকে আমি ভালোবেসেছি এবং আমার বইপত্র যারা পড়েছে তারা দেখবে যে রাড়িখাল, ভাগ্যকুল, কামারগাঁও, পদ্মা নদী, আড়িয়াল বিল এগুলো কিভাবে আমার বইয়ের মধ্যে ছড়িয়ে রয়েছে, বিস্তৃত হয়ে রয়েছে। এখন বাংলা ভাষার বাংলা সাহিত্য যারা পড়ে তারা রাড়িখাল, কামারগাঁও, ভাগ্যকুল, পদ্মা নদী এবং এই এলাকাগুলোকে অনেকটা চমৎকার ভালোভাবে চেনে এবং আমাকে যেমন কিছু মানুষ খুন করতে চেয়েছে এবং চায়, কিন্তু বিপুল পরিমাণ বাঙালি আমাকে ভালোবাসে। যেমন 87-এর পরে দেখা গেছে সারা বাংলাদেশ আমার জন্য উদ্বেগ হয়ে উঠেছিল। শুধু সারা বাংলাদেশ নয়, বাঙালিরা পৃথিবীর যেখানেই ছিল তারা কেঁদে উঠেছে, হাহাকার করে উঠেছে এবং বাংলাদেশে আমার জন্য হাহাকার, আমার জন্য কান্না চলেছে, এমনকি আমার জন্য বিদ্রোহ চলেছে। আমি শুনেছি অনেকের অভিজ্ঞতা যাদের কম, যারা স্বাধীনতার পরে জন্ম নিয়েছে, তারা বলেছে যে স্বাধীনতার পর এমন কোনো মহা ঘটনা তারা দেখে। বাঙালি কেন আমাকে এতটা ভালোবেসেছে তা আমি জানি না। তারা কেন কেঁদেছে, কেন হাহাকার করেছে, কেন আমার জীবন ফিরে পেতে চেয়েছে, কেন তারা বজ্রের মতো ফেটে পড়েছিল, তারা মিছিলের পর মিছিল করেছে, দিনের পর দিন তারা আমার জন্য পুলিশের কাছে মার খেয়েছে, সরকারের লোকজন তাদের গ্রেফতার করেছে, তারপরও তারা তীব্রভাবে আন্দোলন করেছে এবং এই সব কিছুর মূলেই রয়েছে আমার প্রতি তাদের ভালোবাসা।